প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত টেংরিডাঙ্গা এলাকায় ভাঙন প্রতিরোধের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করল ইরিগেশন দপ্তর। এদিন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজে নারকেল ফাটিয়ে সেই কাজের উদ্বোধন করেন। এ বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান যে প্রায় 11 লক্ষ টাকা ব্যয় করে এই ভাঙন কবলিত এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ প্রাথমিকভাবে শুরু করা হলো। আগামী ডিসেম্বর থেকে হয়তো পরবর্তী পর্যায়ে অর্থাৎ বৃহৎ আকারের যেই কাজ সেই কাজ শুরু হবে। টেম্পোরারি আমরা করছি যাতে এই সময় তো জল নামার সময় যাতে ভাঙন না হয়। ফাইনাল প্রজেক্ট করার জন্য ইরিগেশন রেডি আছে, সেই ডিসেম্বর নাগাদ সেই প্রজেক্ট আমি পাবো, পেলে সেটাও আমরা স্টেটকে জানাবো। কিন্তু প্রশ্নটা যে জায়গায় এসে দাঁড়াবে সেটা হচ্ছে যে ভাঙন সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। সেন্ট্রাল তো কোনোদিন আমাদের সহযোগিতা করেনি, আমি করবে বলেও আমি মনে করি না। এখন দেখা যাক তাদের কি মনে হয়। এই কাজটা করার একটাই কারণ, এখন জল নামার সময় এবং সেই সময় ভাঙন দেখা যায়। আর একবার যদি ভাঙন কবলিত এলাকায় পুরোপুরি ভাঙনের পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে ভিটে মাটি থেকে শুরু করে চাষের জমি হারাবে সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের পাশে থেকেই এই কাজ আজ থেকে শুরু করা হলো। এবং সবথেকে বড় বিষয়, এদিন কিন্তু আবারও কেন্দ্রীয় সরকারকে রীতিমতো কটাক্ষ করেছেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শুধু তাই নয়, একদিকে এসআইআর এনআরসি নিয়ে যখন সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করছে কেন্দ্রীয় সরকার, ঠিক তখনই তৃণমূল বিধায়কের কথা, মানুষের পাশে থেকে কাজ করছে তৃণমূল কংগ্রেস। তারা এসআইআর করবে, সিএ চালু করবে, আর আমরা মানুষের পাশে থেকে লড়াই করব। এখন মানুষ বুঝবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে না এসআইআর এর পক্ষে যাবে, না তারা বিজেপির সঙ্গে থাকবে। 26-এ মানুষ কোন দিকে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এখন প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হতে রীতিমতো খুশির আমেজ এলাকায়, এবং এই গয়েশপুরের যে পঞ্চায়েত এলাকা, সেই পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীরাও যথেষ্টই খুশি।